একবার এক মহিলা, নাম অনুরাধা, সে এই কথাগুলো শুনে বলেছিল, যাকগে, কিছু হবে না। কিন্তু সেই রাতেই কাঁদতে কাঁদতে শেষ প্রহরে বলল এই তিনটি কথা। পরের দিন সকাল 5:20 ফোন। যে চাকরির আশায় 3 মাস আগে আবেদন করেছিল, যা হওয়ার কথা ছিল না, সেই চাকরির ডাক এলো। মাঝে মাঝে মা পরীক্ষা নেন। তুমি ডাকলে শুনে রাখো, মা দেরি করলেও ফেলে দেন না। আজ রাতেই করো। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি আলতো করে দরজা বন্ধ করে মায়ের ফটোর সামনে বা খালি ঘরে বসে শুধু এই 3টে কথা বলো। কোনো মন্ত্রের দরকার পড়বে না, কোনো যজ্ঞ, কোনো ফুল ধূপ ধুনোর প্রয়োজন নেই। শুধু বিশ্বাস চাই, খাঁটি বিশ্বাস। দেখবে ভোরের আলো ফোটার আগে তোমার মনের আধার ভাঙবে। কারণ মা শারদা যে মা, তিনি শুধু ভক্তকে ডেকে নেন না, তাকে জড়িয়ে ধরে বলেন, আমি তো মা, তোদের ছেড়ে কোথায় যাব। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের হৃদয়ে স্পর্শ করে, তাহলে ভিডিওটা শেয়ার করো। তোমার মতো কোনো ক্লান্ত ভাঙা মানুষ যাতে এই কথা জানতে পারে। কমেন্টে লিখে দাও, মা শারদা, আমায় আশ্রয় দাও। দেখো, এই লেখার মধ্যেই শান্তি লুকিয়ে আছে, তুমি খুঁজে পাবে। আর হ্যাঁ, ভুলে যেও না, রাতের শেষ প্রহরে এই 3টি কথা মা শারদা তোমার জন্য অপেক্ষা করছেন। শিয়ালদহ স্টেশন সংলগ্ন একটি ভাড়া করা এক কামরার ছোট ঘর। 2024 সালের শীতের শেষ রাত। অর্পিতা, বয়স 32, কলকাতায় মাস 6 হলো আসা। একটা বেসরকারি স্কুলে পার্ট টাইম পড়াতো। বাড়িতে মা অসুস্থ, বাবাকে 15 বছর আগে হারিয়েছে। বাড়ির ভাঙা চালের ঘরে পেট চালাতে আর মায়ের ওষুধের খরচ জোগাতে যে কটা টাকা পেত, তাতে দুজনেরও ঠিক করে চলে না। অর্পিতার মুখে কথাই উঠত না, শুধু একটা ভাবনা, ভাগ্য বলে কি কিছু আছে? ঈশ্বর কি আছেন? থাকলে কি এত কষ্ট দিতেন? প্রতি রাতেই বিছানায় শুয়ে কান্না, ঘুম আসে না, চোখের কোণ ভিজে থাকে। একদিন গভীর রাতে বিদ্যুৎ চলে গেছে। শিয়ালদহের বাইরে হকারে চিৎকার থেমে গেছে, শুধু মাঝে মাঝে রাতের ট্রেনের হুইসেল। ঘরের এক কোণে মা শারদার ছোট ফটো ছিল, একটা বন্ধুকে বলে আনিয়েছিল বছরখানেক আগে, কিন্তু কোনোদিন প্রণামও করেনি। সেই রাতে কান্নায় বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছিল। দরজা জানলা বন্ধ, ঘর অন্ধকার। হঠাৎ বাইরে কে যেন খুব আস্তে ডাকলো, মা, মা, দরজাটা খুলবি? অর্পিতা চমকে উঠল। এই রাতে কে? ভয়ে বুক ধরপড় করছিল। অল্প সাহসে দরজা খুলল। দেখে এক বৃদ্ধা, মুখটা যেন অদ্ভুত শান্তির। পায়ের গোড়ালি পর্যন্ত সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ। বৃদ্ধা মুচকি হেসে বললেন, কান্না থামা মা, মা শারদা তোকে ডেকেছেন। অর্পিতা আঁতকে উঠল। কিছু বলার আগেই বৃদ্ধা এগিয়ে এসে মাথায় হাত রাখলেন। এক অদ্ভুত শীতল স্পর্শ। বৃদ্ধা বললেন, আজ রাতের শেষ প্রহরে মা শারদার নাম করে 3টে কথা বলবি, দেখবি ভাগ্য পাল্টে যাবে। এই বলে রেখে গেলাম মা। এটা বলে বৃদ্ধা হেঁটে অন্ধকারে হারিয়ে গেলেন। অর্পিতা জানলায় মুখ রাখল। কোথাও কেউ নেই। ভয়ে, বিস্ময়ে, কৌতূহলে বুকের ভিতরটা ধরপড় করছিল। অবিশ্বাসী মেয়ে, কিন্তু সেদিন আর নিজেকে ধরে রাখতে পারল না। মায়ের ফটোর সামনে ধূপকাঠি জ্বালিয়ে অঝরে কেঁদে ফেলল মেয়েটি, আর বলল সেই 3টি কথা। তারপর চোখের জল মুছে শুয়ে পড়ল। ঘুম ভাঙল হঠাৎ সকাল 5:15। মোবাইলে আনকোরা নম্বর। উল্টো দিক থেকে বলা হলো, মিস অর্পিতা সেন, আপনি যে স্কুলে আবেদন করেছিলেন 5 মাস আগে, আজ জয়নিং, বেতন দ্বিগুণ। মায়ের অসুস্থতা জানতাম, এই কারণে আপনাকে প্রাধান্য দিলাম। অর্পিতা হতবাক, আশেপাশে তাকালো। ঘরের এক কোণে মায়ের ফটোয় ধূপকাঠির ধোঁয়া হালকা ভেসে উঠেছে। ফোন রেখে তৎক্ষণাৎ দরজা খুলে ছুটে গেল বাইরে। কিন্তু সেই বৃদ্ধা আর নেই, নেই একটাও চিহ্ন। পাড়ার এক বৃদ্ধা বললেন, মা শারদা মাঝে মাঝে দেখা দেন, যারা খুব কষ্টে থাকে তাদেরই দেখা দেন। অর্পিতার বুকের ভিতরটা হু হু করে উঠল। চোখের জল গড়িয়ে পড়তে পড়তে মনে মনে বলল, মা,
এবার তোকে বিশ্বাস করলাম। বন্ধুরা, এই গল্প শুধু গল্প নয়, এটা বাঁচার এক শেষ আশ্রয়। জীবনে যখন কিছুই থাকে না, তখনই ঈশ্বর সংকেত দেন। আজ রাতেই শুতে যাওয়ার আগে মায়ের ফটোর সামনে এই 3টি কথা বলো। কথা দিচ্ছি, দেখবে তোমার গল্প এমন হবে। কারণ মা সারদা কোনোদিন ফেলে দেন না। কখনো কি তোমার এমন মনে হয়েছে জীবনটা বুঝি আর চলছে না, চলতে হচ্ছে? দিন যায়, রাত আসে, চোখের কোণে জল, বুকের ভিতর চাপা কষ্ট, পেটের খিদে মেটে, কিন্তু মনের খিদে? ভাগ্যটা বুঝি কেমন জানি বেঁকে বসে আছে, যেন এক অদৃশ্য শিকল পায়ে লেগে আছে। আর ঠিক তখনই এই ভিডিওটা তুমি খুলেছ। এইটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মায়ের ডাক। হ্যাঁ, মা সারদা আজ তোমাকে ডেকে পাঠিয়েছেন, কারণ আজ আমি তোমাকে এমন এক গোপন কথা বলবো, যা শুধু মুখে বলার জন্য নয়, মনের ভিতর তোলপাড় করার জন্য। একবার বিশ্বাস রেখে শোনো। রাতের শেষ প্রহরে যখন পৃথিবী ঘুমিয়ে যায়, তখন মায়ের দরজা খোলা থাকে। শুধু এই 3টে কথা বলো, দেখো পরের দিন ভোর 4টে থেকে 5:30টার মধ্যে কিভাবে অলৌকিক পরিবর্তন আসে। এটা কোনো গল্প নয়, এটা এমন এক সত্য যা হাজার বছরের পুরনো, যা মা সারদা বলেছিলেন, শেষ রাতে ডাকলে আমি আসব। এই মন্ত্রটি বলার পর রাতে শোবার আগে এই কথাগুলি বলবেন। যেদিন তোমার বুক ভেঙে পড়বে, ভোরের আলো চোখে আসবে না, সংসারের অভাব, অপমান, দুঃখের বোঝা ঘাড় ভেঙে দেবে, তখন ওই রাতের শেষ প্রহরে শুধু একবার বলবে, মা সারদা তুই আছিস। বিশ্বাস করো, তুমি কাঁদলে তোমার কান্নার আওয়াজ আকাশ ছুঁয়ে মায়ের কানে পৌঁছবেই। কারণ মা তো নিজেই বলে গেছেন, যখন কাউকে বলা যায় না, তখন আমাকে বলো। ওং হ্রিং ভাগ্যবতী শারদে নমঃ, দারিদ্র বিনাশিন্যৈ নমঃ। ওং শান্তি প্রসাদিনী শারদা নমঃ, হৃদয়েশ্বরী করুণাবরেশ। ওং হ্রিং শারদে দুঃখনাশিন্যৈ নমঃ। ওং হ্রিং শ্রীমাতরং শারদে करुणा कुरु मे जननी, विपदे पथ प्रदर्शिका भव। ओम ह्रीं श्री शारदा देव्यै नमः, भक्तवत्सले करुणामयी आश्रय देहि मे सदा। জয় মা সারদা। মা সারদা, জানি তুই আছিস, তোর করুণার কোনো সীমা নেই। তবুও আজ এই ভরা দুনিয়ার ভিড়ে আমি একেবারে একা হয়ে পড়েছি। মা, চারপাশের লোক আছে, কিন্তু আমার কান্নার শব্দ কেউ শোনে না। বুকের ভিতরটা ভেঙে খান খান হয়ে গেছে। সংসারের দায়িত্ব, না পাওয়ার যন্ত্রণা, অভাবের ঘা, সব মিলে আমার এই ছোট্ট মনের শান্তিটুকু কেড়ে নিয়েছে। আজ এতটা ভেঙে গেছি মা, যে মনে হচ্ছে বাঁচার আর কোনো মানে নেই। মা, আমি জানি তুই এই আকাশের ওপারে বসে আছিস। এই রাতের গভীর নীরবতায় আমি তোকে ডেকেই চলেছি। এই ভাঙা বুকটা নিয়ে তোকে বলছি, মা আমার কষ্টটা বুঝে নে। তোকে বলা ছাড়া আর তো কোনো পথ নেই। আমি জানি সবাই মুখ ফিরিয়ে নিলেও তুই ফিরিস না। তো সেই আদরের কোলে একটু মাথা রাখার জায়গা দে মা। মা, তুই জানিস এই জীবনের পথে কতবার তোকে ভুলে গেছি। যখন ভালো ছিলাম তোর নামটা মুখেও তুলিনি, আর আজ যখন একদম দিশেহারা, তখন তোর স্মরণ নিয়েছি। জানি দেরি করলেও তুই ফিরিয়ে দিবি না। মা, এবার আর পারছি না, সব গুছিয়ে দে মা। সব দায় দায়িত্ব তোর পায়ে রেখে দিচ্ছি। আমি আর পারবো না মা। যে কাজগুলো আটকে আছে, যে অভাব বুক চেপে বসে আছে, মা তুই ইচ্ছে মতো গুছিয়ে দে। আমার পরিবারের মুখে একটু হাসি এনে দে। মা বাবার কপালের ভাঁজগুলো একটু মুছে দে। তোর আশীর্বাদ ছাড়া আর কোথাও আশ্রয় নেই। এই রাতের শেষ প্রহরে আমি তোর নামটা বলে শুচ্ছি, মা সারদা তুই আছিস তো? তুই আমার হাতটা ধর। যখন আর কাউকে বলতে পারছো না, তখন আমাকে বলো। রাত গভীর হলে আলো নিভিয়ে চোখ বুঝে শুধু বলো, মা তুই আছিস জানি। মা, আমি আর পারছি না, তুই রক্ষা কর। মা, যা ভালো বুঝিস তাই কর। মা সারদা বলতেন, যখন তোর বুকের ভিতরটা কাঁদবে, তখন আমি তোকে ধরে রাখবো। কারণ
ঈশ্বর কখনো মুখে নয়, মনে থাকেন। যে সত্যিকারের অভাব বুঝেছে সেই জানে ঈশ্বরকে ডাকার কান্না কেমন।